নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। জানুন ও শিখুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তাই লাইভ অনুষ্ঠান মানে আপনারা সেই ফোন করবেন, যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম। আর দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান মানে হচ্ছে জানুন ও শিখুন, কিছু না কিছু আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা, যেটা আপনারা ঘরে বসে শিখতে পারবেন ও জানতে পারবেন। দর্শক বন্ধু, এখন বিয়ের সিজন চলছে ও যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন অথবা যারা অলরেডি বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন, কিসের জন্য? একটু ভালোবাসা পাওয়ার জন্য। তার মানে আমাদের দাম্পত্য লাইফটা আমাদের সুখ ও শান্তি থেকে ভালোভাবে থাকার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য আমাদের এই জীবনটা। সেরকমই কোনো প্রেম সম্পর্কটা হচ্ছে একজন আরেকজনের সঙ্গে প্রেম ভালোবাসার মধ্যে থাকবো, সেখানে আমাদের সম্পর্কটাকে একটা মধুর জায়গা থাকবে, সেই ভালোবাসাটাকে নিয়ে আগামী দিন চলবো, পরবর্তী সময় ফিউচার প্ল্যান করব। এটা হচ্ছে চিন্তাভাবনা। কিন্তু বহু দাম্পত্য জীবন আছে, বহু বহু যেই দাম্পত্য জীবনের মধ্যে প্রচণ্ড পরিমাণে কলহ, শান্তি নেই, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল নেই, ভালোবাসায় বিন্দু মাত্র নাই। তেমনি আছে যারা প্রেম সম্পর্কের মধ্যে যুক্ত আছেন, আপনার পার্টনারকে আপনি আপনার জীবন থেকে পুরো ভালোবাসা দিচ্ছেন, কিন্তু মনে হচ্ছে যেন আপনার পার্টনার আপনাকে সেই ভালোবাসা দিচ্ছে না। আপনার পার্টনার আপনার থেকে কোনো না কোনোভাবে ছল চাতুরি করছে। আপনার পার্টনার আপনাকে হয়তো কোনোভাবে ছল চাতুরি কারণে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশান হয়ে যাচ্ছে। এই সমস্যা এখন প্রচুর, যার কারণে দেখবেন আপনি বহু জায়গায় দেখবেন, টিভির পর্দায় বলুন, ট্রেনে বলুন, বাসে বলুন, পেপারে বলুন, এই বশীকরণ ছড়াছড়ি, মানে বশীকরণের ছড়াছড়ি। বশীকরণটা হয় কি? আবার আপনি এখন যদি বলেন আমি আমার একটা পাশের বাড়ি কাউকে পছন্দ, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই, আপনি তাকে আকর্ষণ করে আপনার কাছে টেনে নেবেন, এইটা হয় না। বশীকরণ মানে হচ্ছে আপনার দুজন দুজনের সঙ্গে সংস্পর্শের মধ্যে রয়েছেন, দেখা করছেন, কথা বলছেন, বিভিন্ন দিক থেকে আপনাদের সম্পর্কের মধ্যে জড়িত রয়েছেন, কিন্তু মনে হচ্ছে আমাদের সম্পর্কটা ভেঙে যেতে পারে, আমাদের সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, সেই সম্পর্কটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাব, সেইটার জন্য বশীকরণ সবেই কিন্তু কাজে কাজে হয়। তা আজকে আপনাদেরকে সেই বশীকরণ একটা উপায় দেব। যারা খুব মানসিকভাবে ভুগছেন, মনে হচ্ছে যে আপনার দাম্পত্য জীবনে চরম অশান্তি, যেই কারণে মনে হচ্ছে সংসার ভেঙে যেতে পারে, চিন্তা করার আগে, ভাঙার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে আমার দেওয়া উপায় করে দেখুন, তাহলে আপনার মনের চিন্তা পরিবর্তন হয়ে যাবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, যারা ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, মনে হচ্ছে আপনি ছেড়ে চলে আসবেন, ব্রেকআপ নিয়ে নেবেন, এরকম সিদ্ধান্ত নেবার আগে আমার অনুষ্ঠানে যে টোটকাটা, যে ক্রিয়াটা আপনাদেরকে দেবো, করে দেখুন, আপনাদের মনের চিন্তাভাবনা দূরে চলে যাবে। তাই অপেক্ষায় থাকুন, অবশ্যই আপনাদের দেবো। তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো। হ্যালো, আমি বারাসাত থেকে বলছি। নমস্কার। নমস্কার, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের জন্য একটু জানবো। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 21/9/1999। 21/9/1999। হ্যাঁ, সকাল 11:45। সকাল 11:45। কোথায় জন্ম? বারাসাত হসপিটাল। বারাসাত হসপিটালে জন্ম। আচ্ছা, আপনার ছেলের জন্মবার ছিল মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চার মঙ্গলবার। ঠিক আছে। আপনার ছেলের হচ্ছে মকর রাশি, বৃশ্চিক লগ্ন, শ্রাবণা নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ, এটা জানা আছে। আচ্ছা, আপনি নিশ্চয়ই কোনো জ্যোতিষ পরামর্শ নিয়েছিলেন আগে কোনো দিন? অনেকদিন আগে নিয়েছিলাম। আপনি জানেন আপনার জন্ম ছক, ছেলের জন্ম ছকের মাঙ্গলিক দোষ রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলের তৃতীয় বসে রয়েছে চন্দ্র কেতু, এটা হচ্ছে গ্রহণ দোষ। চতুর্থ পঞ্চম ষষ্ঠে বসে রয়েছে বৃহস্পতি শনি, এটা ভালো যোগ। এটার কারণে কিন্তু আপনার ছেলের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, প্রত্যেকটা মানুষকে সেবা করা, বিভিন্ন চিন্তাভাবনা, এটা দিক থেকে আপনার ছেলের পজিটিভ এনার্জি। সপ্তম অষ্টম নবম, নবম ঘরে যেখানে আমাদের ভাগ্য বিচারে, সেখানে বসে রয়েছে শুক্র রাহু, এটা হচ্ছে অশুভ। দশম ঘর খালি, একাদশে বসে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ, এটাও যথেষ্ট ভালো। কিন্তু জন্মছকে সবথেকে বড় সমস্যা হচ্ছে পার্সোনাল লাইফ। আপনার ছেলের মধ্যে কোয়ালিটি থাকার সত্ত্বেও আপনার ছেলে সেই পজিশনে, সেই জায়গায় পৌঁছতে পারবে না, প্রথম সমস্যা।
দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার ছেলে ম্যারেড লাইফ জায়গায় একাধিক সমস্যা, বিবাহিত জীবনের মানসিক যন্ত্রণা, বিবাহিত জীবন টিকবে না, ডিভোর্স হয়ে যাবার কানেকশান। 3 নম্বর, আপনার ছেলেকে যতই ভালো মন্দ খাওয়া পড়া ড্রেস যাই দিন না কেন, ওর মধ্যে খুশি, যে একটা মানুষের যে খুশি ব্যাপারটা থাকে, মুখের মধ্যে সবসময় স্মাইলি ব্যাপার থাকে, একটা হাসি খুশি ব্যাপার থাকে, ওর মধ্যে সারা জীবন দেখবেন একটা ডিপ্রেশন সবসময় থাকবে। তার সঙ্গে হচ্ছে আপনার ছেলে ঠান্ডা লেগে যাওয়া, জলে কোনো ফাঁড়া, জলে কোনো বিপদ হয়ে যাওয়া, ও তার সঙ্গে আপনার ছেলেকে কোনো টুকটাক করে কোনো ক্রিয়া করে এই সমস্যা আরও ফেলে দিতে পারে। কারণ হচ্ছে এইখানে এই সমস্যাগুলো দেখাচ্ছে। আপনি এগুলোকে জানেন? আগে জ্যোতিষ পরামর্শ যে নিয়েছিলেন আপনি এগুলো জানতেন? না 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 না, শুনেছিলেন এইগুলো আপনার বলেনি। ছেলের গ্রহণ দোষ রয়েছে, না না না, এসবগুলো মাঙ্গলিক বলেনি। দোষ রয়েছে, এটা জানতেন? হ্যাঁ, মাঙ্গলিকটা বলেছে। শুধু ওই যে বলে না, সবটা জানার দরকার রয়েছে। কোনখানে ভয় দেখানো, আপনাকে ভয়টা কোনখানে দেখিয়েছে দেখবেন। আপনি নিশ্চয়ই জ্যোতিষ পরামর্শ নিয়েছেন, আপনাকে বলেছে আপনার সন্তানে মাঙ্গলিক দোষ রয়েছে, আপনার সন্তানে কিন্তু বিয়ে হতে চাইবে না, বিবাহিত জীবন নিয়ে সমস্যা হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ কিন্তু এতগুলো কারণ আছে, যে কারণটাকে তো খোঁজার দরকার আছে। কারণটা কোথায়? শুধু আমার এখানে বহু ছক দেখেছি যাদের মাঙ্গলিক দোষ নাই কিন্তু বিবাহিত জীবন ভেঙে গেছে। কারণ আপনার ছেলে শুধু মাঙ্গলিক দোষের জন্য সমস্যা আসবে না, শুক্র রাহু বসে রয়েছে সেটার জন্য একটা অশুভ ফল প্রদান করবে, চন্দ্র গ্রহণ থাকার কারণে এটা একটা ফল প্রদান করবে। কিন্তু আপনার ছেলের মধ্যে কোয়ালিটি আছে, আপনার ছেলের মধ্যে ট্যালেন্ট আছে, আপনার ছেলের মধ্যে আর 5টা ছেলের মতন আপনার ছেলে নয়, কিন্তু আপনার ছেলে সবার থেকে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এবারে আপনি বারাসাতে থাকেন, আপনি যদি মনে করেন ওই জায়গায় বসে থেকে আপনার ছেলের ভবিষ্যৎকে পরিবর্তন করতে চাইছেন, তাহলে পৃথিবীতে কারোর পক্ষে সম্ভব না। তার জন্য সামনাসামনি চেম্বারে আসুন, দশা অন্তর্দশা আরও বিস্তারিত চিন্তাভাবনা করে গ্রহ প্রতিকার করার খুব প্রয়োজন আছে এই জন্মছকের। না হলে এই জন্মছক কিন্তু আগামী দিন আরও কষ্ট তাকে পেতে হবে। বলতে পারলাম? ঠিক আছে স্যার। ভালো থাকবেন, হ্যাঁ, সাবধানে স্যার। থাকবেন। হ্যাঁ ফোনে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো। আমি জোরে বলুন, শুনতে পাচ্ছি না আপনার কথা। হাবড়া থেকে হাবড়া? বলছি। হ্যাঁ, হাবড়া। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। জুন কত? 2 জুন 1984। 20 তারিখ না 2 তারিখ? 2 তারিখ 2/6/1984। 2/6/1984। সময়? সময় ভোর 4টে। ভোর 4টে। কোথায় জন্ম? হাবড়া। হাবড়ায় জন্ম। আপনার ছেলে জন্মবার শনিবার? হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে মিথুন রাশি, বিষ লগ্ন, আদ্রা নক্ষত্রেই জন্ম। আপনার ছেলের জন্ম ছকে আছে হচ্ছে মঙ্গল বকরি, বৃহস্পতি বকরি, শুক্র দগ্ধ, শনি বকরি। তার মানে এই এতগুলো প্ল্যানেট এই যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা কিন্তু আপনার ছেলেকে সমস্যায় ফেলবে। এবারে দেখুন, আপনার ছেলের লগ্নে বসে রয়েছে শুক্র, রবি ও রাহু। লগ্নে শুক্র, রবি ও রাহু, এইটাই হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে পার্সোনাল লাইফ ও বিবাহিত জীবন, মানসিক যন্ত্রণা, বদনামের ভাগিদার, এই জায়গাগুলো ভোগ করতে হবে। তার সঙ্গে দিন দিন যত যাবে তত অর্থ হানি হবে। যে টাকা পয়সা, সেই টাকা পয়সা অর্থ হানি হওয়ার জায়গা থাকবে। তার সঙ্গে হচ্ছে আপনারা যেই বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি দেখা দেবে, যার কারণে দেখবেন আপনি বাড়ির বাইরে থাকলে পরে আপনি একটুখানি শান্তিতে থাকতে পারবেন। যেই ঘরের মধ্যে ঢুকবেন তখন দেখবেন একটা সবসময় একটা দুশ্চিন্তা গ্রাস করছে, মানসিক যন্ত্রণা, দুশ্চিন্তা, অশান্তি, মেডিকেলে তো কোনো টাকা ব্যয় হয়ে যাবা, বিভিন্ন দিক থেকে এরকম সমস্যা কিন্তু যখনই ঘরে থাকবেন তখন এরকম তখন ভোগাবে। তার সঙ্গে হচ্ছে আপনার ছেলের আরেকটা বড় সমস্যা যেটা আছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 ষষ্ঠে বসে রয়েছে হচ্ছে শনি মঙ্গল। এই শনি মঙ্গল হচ্ছে অঙ্গারক দোষ, বীজ যোগ। এই শনি মঙ্গল থাকার কারণে আপনার ছেলে শারীরিক সমস্যা প্রচণ্ড পরিমাণে ভোগাবে। শরীর স্বাস্থ্য অনুকূলে থাকবে না, শরীরের মধ্যে এনার্জি থাকবে না, অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার যোগ থাকবে। বিভিন্ন দিক থেকে এই সমস্যাগুলো কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে থাকবে। সপ্তমে বসে রয়েছে কেতু। কোনো ম্যারেড লাইফ, কোনো দাম্পত্য জীবন কিংবা এই জায়গায় তৃতীয় কোনো ব্যক্তি
সেই সংসার ভেঙে দেবে, মানে সংসার করতে দেবে না, সংসারে অশান্তি জায়গা তৈরি করবে। আপনি একটুখানি শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ, তুমি সবই তো হচ্ছে, বিয়ের জন্য চেষ্টা করছি, শুনতে পাচ্ছি না, জোরে বলুন। হচ্ছে না। বিয়ের জন্য চেষ্টা করছি কিন্তু এই সম্বন্ধ করতে পারছি না। পারবেনও না, পারবেনও না। কারণ হচ্ছে আপনার সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার ছেলের জন্মছকে দ্বিতীয় বছর হচ্ছে চন্দ্র, তার মানে আপনি আপনার ছেলের ভাগ্য। এবার আপনি ভাগ্য হয়েছেন বটে, ঠিক কথা, কিন্তু ছেলের জন্মছকের ভাগ্য খারাপ। ছেলে পিতৃদোষ নিয়ে জন্মিয়েছে। পিতৃদোষ জানেন তো? আপনার ছেলে পিতৃদোষ নিয়ে জন্মিয়েছে, তাই ওর জন্মছকের ভাগ্য খারাপ। কিন্তু মা ভাগ্যর দ্বারা আপনার ছেলে এখনো পর্যন্ত যা চলছে, যা এগোচ্ছে, যা করেছে, সেটা হচ্ছে আপনার ভাগ্যের জন্য। এবারে আপনার ভাগ্য যদি সরে যায় তাহলে কিন্তু ওর ভাগ্য কিন্তু আরও খারাপ হয়ে যাবে। এই ভাগ্যকে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এই যে দারিদ্র যোগ, সূর্যগ্রহণ দোষ ও অঙ্গারক দোষ, এই যে দোষটা আছে, এই দোষের প্রতিকার প্রতিবিধান খুব প্রয়োজন। না হলে কোনোভাবেই রাস্তা পাবেন না। আপনার ছেলে না আছে মাঙ্গলিক দোষ, না আছে কিছু, কিন্তু বিয়ে হতে দেবে না। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তা দর্শক বন্ধু দেখুন, আগের জন্মছকটা যেটা দেখলাম মাঙ্গলিক দোষ, বিয়ে হচ্ছে না। এই জন্মছকটা মাঙ্গলিক দোষ নাই, কিন্তু বিয়ে হচ্ছে না। আমরা প্রত্যেকটা মানুষ যখনই কারোর কাছে যাই, যেহেতু অনেক মানুষ জ্যোতিষ শাস্ত্রটাকে জানে না, শুনেছে টিভির পর্দায় বলুন, ফোনে বলুন, বিভিন্ন জায়গা থেকে মানুষের কানে কানে বলুন, শুনেছে মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ মানেই হচ্ছে আমার দাম্পত্য জীবনের সমস্যা। মাঙ্গলিক দোষ মানেই হচ্ছে আমার সন্তানের বিয়ে হতে চাইবে না। মাঙ্গলিক দোষ মানেই হচ্ছে আমার বিবাহিত জীবন ডিভোর্স হয়ে যাবে। এইটাই হচ্ছে মানুষকে সবার আগে কোশ্চেন মার্ক ফেলে দিচ্ছে আপনাদের জীবনে। কিন্তু কেন? এই তো জন্মছক আপনাদের সামনেই বিচার করছি, যে একটা জন্মছক দেখাচ্ছে মাঙ্গলিক দোষ, বিয়ে হয়নি, আর একটা জন্মছকে দেখাচ্ছে হচ্ছে মাঙ্গলিক দোষ নাই, তাতেও বিয়ে হয়নি। তার মানে কি? তাহলে তার মাঙ্গলিক দোষ, তাহলে বিয়ে হয়ে যাবার কথা তো। আপনারা কি বলেন? বিয়ে হয়ে যাবার কথা তো, কিন্তু বিয়ে হচ্ছে না। কারণ কারণ অন্য কোনো গ্রহ তাকে সেই সমস্যায় ফেলছে, বিয়েতে সমস্যা ফেলছে। কারণ এই যে জন্মছকটা যেটা হাবড়া থেকে যেটা করেছে, তার লগ্নে বসে রয়েছে শুক্র, যথেষ্ট ভালো, মিথুন রাশি, বিভিন্ন দিক থেকে তার অ্যাট্রাকশন পাওয়ার রয়েছে, বিভিন্ন সম্পর্কে জড়িত হওয়ার জায়গা রয়েছে, একের অধিকের সঙ্গে সম্পর্ক করার চিন্তা ভাবনা রয়েছে। কিন্তু রাহু যে শুক্রের সঙ্গে বসে রয়েছে, রাহু শুক্রের সঙ্গে বসে রয়েছে, রাহু যখন শুক্রের সঙ্গে বসে থাকলে তাকে কি বিবাহিত জীবনে পজিটিভ এনার্জি দেবে? দেবে না। এইগুলোই কিন্তু কেউ কাউকে পজিটিভ, আপনারা যখন যাবেন কারোর কাছে, কেউ কখনো এরমভাবে তুলে ধরবে না। এই যখন এই না তুলে ধরবে, আপনাকে ছোট্ট একটা পদ্ধতি ধরিয়ে রেখেছে যে মাঙ্গলিক দোষ রয়েছে, আপনার ছেলের এই হবে, বিয়ে হয়ে গেলে ডিভোর্স হয়ে যাবে, বিয়ে হলে সংসার ভেঙে যাবে। আপনি বাবা সন্তান তো আপনাদেরই, আমারও যেমন সন্তান আছে আপনাদেরও সন্তান। সারা জীবনের উপার্জন, সারা জীবনের পরিশ্রম, সন্তান যাতে ভালো থাকে, এই চিন্তাটা নিয়েই আমরা সবসময় চলি। আমাদের উপার্জন, আমরা ভালো থাকবো, আমার সন্তান, আমি যেটা পাইনি আমার সন্তান যাতে সেটা পায়। আমার বিবাহিত জীবন কষ্ট গেছে, তাহলে আমার সন্তানের বিবাহিত জীবন যাতে খারাপ না হয়, এটাই তো মানুষ চায়। কিন্তু কারণ কিছু ভুল সিদ্ধান্ত যেটা আপনাদের জীবনকে প্রচণ্ড পরিমাণে ঠকাচ্ছে। তার জন্য দেখবেন কথায় আছে, একটা ড্রাইভার যদি মাতাল হয়ে থাকে, সমাজে সব ড্রাইভারকে মাতাল বলে। কথাই দেখবেন, কথায় কথায় বলবে সব ড্রাইভার মাতাল, মানে ড্রাইভার মানেই মাতাল। আপনি যদি আপনার সন্তানকে, যদি কোনো মেয়ে সন্তানকে আপনি যদি বিয়ে দিতে চান, একটা ভালো চালকের সঙ্গে বিয়ে দিতে চাইছেন, চালক ও তার মানে মাতাল। তো এই যে শব্দটা, তার মানে একজন খারাপ মানে সবাইকে খারাপ হয়ে গেল। এরকম জ্যোতিষ শাস্ত্রটাকে এরকম হয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে, জ্যোতিষ শাস্ত্রটাকে এই জায়গায় গিয়ে নিয়ে যাচ্ছে, যার কারণে যেখানে আপনি অরিজিনাল যাবার কথা সেইখানে আপনি আগে ঠকে যাচ্ছেন। তখন আপনার মধ্যে বিশ্বাস কমে যাচ্ছে। সত্যি তো, আমি তো এত টাকা খরচা করে, আমাদের কাছে প্রচুর ক্লায়েন্ট এরকম আছে, দাদা আমি এরকম জায়গায় গেছি, এরকম করেছি, কিন্তু কোনোইভাবে আমার এরকম হলো না। আমার সন্তানের মাঙ্গলিক দোষ কাটিয়েছি, সব কিছু করেছি, তবুও দেখুন আমার সন্তানের বিবাহিত জীবন ছেড়ে চলে গেল।
জন্মছকে মাঙ্গলিক দোষ নেই, শুক্র রাহুর সঙ্গে অশুভ ফল প্রদান, যেটার কারণে বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশান, যেই কানেকশানের মাধ্যম থেকে সম্পর্কটাকে ভেঙে যাবে, সেইটাকে না তুলে ধরে ওই একটা জায়গায় পিন পয়েন্ট করে রেখেছে মাঙ্গলিক দোষ, আপনার সম্পর্ক হয়ে যাবে। কিন্তু প্রতিকারও আপনি করলেন, সব কিছু করলেন, কিন্তু সমাধান পেলেন না। তার মানে একজন খারাপ করলো, সবাই খারাপ হয়ে গেল। ফোনে কেউ আছেন? হ্যালো, আচ্ছা নমস্কার। জোরে বলুন। আচ্ছা নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? পশ্চিম বর্ধমান। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ে স্যার। বলুন, ডেট অফ বার্থ বলুন। 30/6/96। 30/6/96। 96 হ্যাঁ স্যার। 30/6/1996। হ্যাঁ স্যার। সময় বলুন। সময় বলুন। আমার দুপুর 12:30টা। সময় হচ্ছে দুপুর 12:30টা। কোথায় জন্ম? পশ্চিম বর্ধমান, অন্ডাল, দুর্গাপুর অন্ডাল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। আচ্ছা, রবিবার দিন জন্ম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে ধনু রাশি, কন্যা লগ্ন, মূলা নক্ষত্রে জন্ম, হ্যাঁ স্যার। জানা আছে? হ্যাঁ স্যার, জানা আছে। আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে বুধ আছে দগ্ধ, বৃহস্পতি আছে বকরি, আর শুক্র আছে বকরি। জন্মছক কি বলছে? জন্মছক বলছে হচ্ছে এক লগ্নে বসে রয়েছে রাহু, 1 2 3 4, চতুর্থে বসে রয়েছে চন্দ্র বৃহস্পতি, পঞ্চম খালি, ষষ্ঠ খালি, সপ্তমে বসে রয়েছে হচ্ছে শনি কেতু। এই যে সপ্তম ঘরে শনি কেতু বসে রয়েছে, সপ্তম ঘর থেকে দেখা হচ্ছে আমাদের বিয়ের জায়গা। এই যে সপ্তম ঘরে কেতু বসে গেছে, শনি কেতু, এটা সাপির দোষ। যেহেতু আপনার মেয়ে বিবাহিত জীবন হয়ে যাওয়ার পরে এই দোষের অনেকটা খণ্ডন হয়ে যায়, কেন? তার জীবনে গোত্র চেঞ্জ হয়ে যাবে, তার জীবনে পদবি চেঞ্জ হয়ে যাবে, মানে অনেকটা খণ্ডন হয়ে যাবে। কিন্তু সপ্তমে কেতু বসে থাকার কারণে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু কোনো সম্পর্কের জায়গায় কেউ না কেউ তার সংসার জীবনে তৃতীয় কোনো ব্যক্তি সব সময় কিন্তু ওকে কাটিয়ে দেবে, যার কারণে দাম্পত্য জীবনে একটা অশান্তির জায়গা, দাম্পত্য জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা ফেস করার জায়গা এখানে দেখা দিচ্ছে। অষ্টম নবম ঘরে বসে রয়েছে মঙ্গল শুক্র, যেখানে এটা খুব শুভ, যেই সম্পর্কে জড়িত হবে, যেখানে বিয়ে হবে, সেখান থেকে কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা শুভ হবে। দশম ঘরে বসে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ। আপনার মেয়েকে একটুখানি ভালো করে চেষ্টা করতে বলুন, সরকারি চাকরির যোগ কিন্তু এখানে দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি সেই পরিশ্রমটা, সেই ফলটা যদি ভালোভাবে লড়াই করে, তাহলে কিন্তু একটা শুভ যোগ কিন্তু এর ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ স্যার, যেমন সবগুলো সত্যি 100%। শুনতে পেলাম না আপনার কথা কিছুটা। 100% সত্যি স্যার। আপনার মেয়ে এখন করছে কি? এখন স্যার টিচিং লাইন আছে। টিচিং লাইনে আছে? আমার টিউশন করে আছি। বিয়ে হয়েছে? না স্যার, বিয়ের সম্বন্ধে চেষ্টা করছি, একটু কি প্রতিকার করতে কিছু বলবেন স্যার, ভালো হয়। শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক দোষ নাই, ঠিক আছে? কিন্তু সপ্তম ঘরে কেতু বসাটা এটা অশুভ ফল প্রদান করছে। আর হচ্ছে চতুর্থে বসে রয়েছে, চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখ দেখা হয়, পরিবার দেখা হয়, সেই ঘরে বসে রয়েছে চন্দ্র, কাকে নিয়ে? বৃহস্পতিকে নিয়ে বসে রয়েছে। এই ঘরের একটা কিন্তু অশুভ ফল প্রদান করছে। এই কিছু প্রতিকার প্রতিবিধানের কিন্তু প্রয়োজন আছে, কারণ লগ্নপতি কন্যা, সে বসে রয়েছে হচ্ছে ভাগ্যস্থানে, যথেষ্ট ভালো জায়গা, কিন্তু বকরি হয়ে গেছে, এই দগ্ধ হয়ে গেছে। দগ্ধ হয়ে যাওয়ার কারণে ডিসিশান ভুল করবে আপনার মেয়ে, এই ডিসিশান ভুলের জন্য ওকে মাসুল দিতে হবে ওর জীবনেই। সেক্ষেত্রে বাঁচার রাস্তা আগে থেকে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে গ্রহ প্রতিকার দোষ কাটানোর কিছু প্রয়োজন আছে, ঠিক আছে? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কীভাবে যোগাযোগ করবো আমার সঙ্গে? তার জন্য জ্যোতিষ পরামর্শ নিয়ে ভালো করার বিস্তারিত জেনে তারপরে প্রতিকার করবেন। কোনো আন্দাজে ঢিল মারা নয় যে আপনার মেয়েকে এই করে নিন, ওই করে নিন, এই করুন, কোনো নয়। ভালো করে আরও বিস্তারিত দেখে, বিস্তারিত এত ছক দশা অন্তর্দশা সব কিছু দেখে তারপরে প্রতিকার প্রতিবিধানে যাবেন, তবেই কিন্তু রাস্তা পরিষ্কার পাবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, আপনার সঙ্গে যোগাযোগটা কীভাবে করবো? আপনি এখানে বুকিং নম্বর যাচ্ছে, বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন, আপনাকে সব ডিটেলস বলে দেওয়া হবে। তা দর্শক বন্ধু, আপনাদেরকে যেটা বলছিলাম, যেটা দেখুন, আপনি কষ্ট করে এই যে একটু আগে বর্ধমান থেকে যে একটা ভদ্রলোক ফোন করেছেন তার সন্তানকে বিয়ের জন্য, সন্তানটাকে বিয়ে কেন দেবে? সন্তান তো ভালো একটা চাকরি করছে, টিউশনি করছে, সব কিছু করছে, তার উপার্জন হয়ে গেছে। যেটা বাবা মা পরিবার পরিজন, সেটা সন্তান যখন ম্যাচিওর হয়ে যায়, যখন বুদ্ধি হয়ে যায়, তার যখন ক্ষমতা হয়ে যায়, তখন সেটা তার ক্ষেত্রে সেই প্রয়োজনীয় জিনিস সংসার করার, তবে সে কিন্তু তাকে সেই স্থানে পৌঁছবে, যাতে তুই সংসার কর, তোর জীবন যাতে পূর্ণ হয়, আগামী দিন আরও বেটার জায়গায় যাতে যেতে পারিস। তার জন্য তার জীবনে তার মনের জিনিস, সন্তান হচ্ছে সবথেকে মনের জিনিস।
সে তার জীবনের কষ্ট, তার জীবনের ভালোবাসা, তার জীবনের সব অধিকার তার প্রতি, সেই সন্তানকে আরেকজনের হাতে তুলে দেওয়া হয়। সে একটা মেয়ে হলে পরে একটা বাড়িতে দেওয়া হয়, একটা ছেলে হলে পরে তার পরিবারে একটা নতুন কোনো ব্যক্তিকে নিয়ে আসা হয়। সেই সংসারটা সুখের না হয়ে বিভিন্ন জ্বালা যন্ত্রণা, কষ্ট, মারামারি, অশান্তি, এই জায়গাটা কেউ সহ্য করতে পারে না। তাই আজকে আপনাদেরকে, যারা এরকম সমস্যায় পড়ে রয়েছেন, আপনারা দাম্পত্য জীবনে সুখ নেই, শান্তি নেই, বিভিন্ন কষ্ট পাচ্ছেন, আপনার প্রেম ভালোবাসার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি, আপনার প্রেমের মধ্যে সবসময় একটা সমস্যা, যদি এরকম থাকে, তাহলে আজকে আপনাদেরকে একটা উপায় দিচ্ছি। উপায়টা করুন, করলে পরে দেখবেন আপনারা 7 দিনের মধ্যে উপকার পাবেন। ফোনে যে আছেন লাইনে থাকুন, আগে যে উপায়টা আছে যেটা মানুষের কাজে লাগবে তাদেরকে জন্য দিয়ে দিই, তারপরে সময় থাকতে আপনার সঙ্গে কথা বলবো। করবেন কি, যে কোনো ব্যক্তি, সে পুরুষ আপনিও করতে পারেন, মহিলা আপনিও করতে পারেন, বিবাহিত আপনি করতে পারেন, কাকিমা আপনারা বয়স হয়ে গেছে তবু মনে হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি, আপনারাও করতে পারেন, যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারাও করতে পারে। কিন্তু বারে বারে বললাম, ভালোবাসার ব্যক্তির জন্য করবেন। কাউকে আমার ভালো লাগে, দূর থেকে আমার দেখেছি, তার জন্য আমি চিন্তা ভাবনা করে করতে যাব, কিংবা কোনো কুচিন্তা নিয়ে করতে যাব, তাহলে করবেন না, হিতে বিপরীত হবে। করবেন কি, আপনি যে স্নান করছেন, যে বালতির জলে স্নান করছেন, সবার আগে নেবেন, যখন আপনি বাথরুমে স্নান করতে যাচ্ছেন, একটা মধুর শিশি নেবেন আর 2টো লবঙ্গ নেবেন। 7 দিন করবেন এই কাজটা। 2টো লবঙ্গ নেবেন আর একটা মধুর শিশি নেবেন। লবঙ্গ অবশ্যই যেন লবঙ্গর মাথায় ফুল থাকে, ঠিক আছে? এবার যখন বালতির জলে স্নান করছেন, বালতির জলটাকে ভরবেন না, পুরো খালি রাখবেন, পুরো পরিষ্কার করে নেবেন। দরকার পড়লে কোনো একটা কাপড় দিয়ে কিংবা গামছা দিয়ে বালতিটাকে ভালো করে পুঁছে নেবেন। পুঁছে নেওয়ার পরে যে আপনার কাছে যে মধুটা রয়েছে, ওই মধু দিয়ে বালতির যে তলাটা আছে, বালতির তলায় ট্রায়াঙ্গেল, মানে ত্রিকোণা, ট্রায়াঙ্গেল, ত্রিকোণা একদম, এই যে আমি যেটা করছি, এই যে ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল করবেন, মানে একটা কোণ এরকম রেখে এরকম নামাবেন, এরকম যাবেন, এরকম যাবেন, ওই মধু দিয়ে ওই বালতির তলায় ট্রায়াঙ্গেল করবেন। আর যখন করবেন নিজের পার্টনারের নাম বলবেন না, শুধু মনস্কামনা রাখবেন, যাতে আমার এই সম্পর্কটা যাতে ভালো হয়, আমার এই সম্পর্কটার মধ্যে সমস্যা না হয়, এই সম্পর্কটার মধ্যে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি হয়। এটাই হচ্ছে মনস্কামনাটা রেখে ওই মধু দিয়ে ট্রায়াঙ্গেল বালতির তলায় করলেন। করে 2টো লবঙ্গ আপনি হাতে নিয়েছেন, একটা লবঙ্গ মুখের কাছে নেবেন, আপনার যার পার্টনারের নাম, মনের কিন্তু জোর রেখে পার্টনারের নাম 5 বার বলবেন, বলে ওই ট্রায়াঙ্গেলের মিডিল পয়েন্টে রেখে দেবেন। আর একটা লবঙ্গ রয়েছে, ওই লবঙ্গটা হাতের মধ্যে রয়েছে, নিয়ে আপনি ওইখানে আবার দেবেন, নিজের নাম 5 বার বলে ওখানে রেখে দেবেন। রেখে আস্তে আস্তে করে ঠিক মিডিল পয়েন্টে যেখানে লবঙ্গটা রেখেছেন, ওই মিডিল পয়েন্টে জলটাকে ঢালবেন। আস্তে আস্তে করে জল ঢেলে ওই জলটাকে ভরবেন। লবঙ্গটার মধ্যে ভেসে গেল, ডান দিক বাঁ দিক যেখানে খুশি চলে যায়, কোনো যায় আসে না, আপনি জলটা ঢালবেন। ঢালা হয়ে যাওয়ার পরে ওই জলে স্নান করবেন। যখন স্নান করবেন খেয়াল রাখবেন ওইখান থেকে লবঙ্গ যেন না বেরিয়ে আসে, ওখানে যেন থাকে। স্নান হয়ে যাওয়ার পরে লাস্টে যেন 1 মগ জল কিংবা 1 কাপ জল কিংবা যে কোনো জল রেখে দেবেন। যদি দেখছেন মধুটা গলে গেছে ভালো কথা, নাহলে হাতে করে গুলিয়ে নেবেন। নেওয়ার পরে ওই জলটা আপনি রেখে দেবেন। স্নান হয়ে যাওয়ার পরে কাপড় জামা চেঞ্জ করে নেওয়ার পরে ওই জলটা যে কোনো আম গাছের গোড়ায়, কেন আম গাছ আমরা গেঁটে লাগাই, আম গাছ আমরা লক্ষ্মী ঘটে দিই, যে কোনো ঘটে দিই, আম গাছের গোড়ায় নিজের মনস্কামনা রেখে আপনি জলটাকে নিবেদন করে দিয়ে আসবেন। টানা 7 দিন এই কাজটা করুন। করলে পরে দেখবেন আপনার প্রেম ভালোবাসা সব জায়গায় ঠিক হয়ে যাবে, কিন্তু বিশ্বাস ভক্তি ও শ্রদ্ধা রেখে করবেন। টানা করুন, দেখুন আপনি আপনার 7 দিনের মধ্যে আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তন হতে বাধ্য, কেউ আটকাবে না। কিন্তু যেমন প্রসেস বললাম, যেমন জিনিস দেখালাম, যা যা বললাম অক্ষরে অক্ষরে করতে হবে। করলে পরে তবেই কিন্তু আপনি সেই কাজটা পাবেন। ফোনে কেউ আছেন? হ্যালো, আচ্ছা ফোনে কেউ নেই। এবার মোটামুটি ধরে নিন আপনার কাছে সব কিছু জানিয়ে দিলাম। যেটা বলছি, ঠকার আগে শুনেছেন, জেনেছেন, দেখিয়েছেন, আপনি প্রতিকার করতে পারছেন না, একমাত্র আমি শ্রী অজয়, যেটা আপনাদেরকে সব থেকে শুভ দিক, যেটা কি ইএমআইতে প্রতিকার কেউ দেয় না, একমাত্র আমি আপনাদেরকে ইএমআইতে প্রতিকার দিই। ইএমআই কার্ড দেওয়া হয়, 3টে ইনস্টলমেন্ট দেওয়া হয়। আপনার যে কোনো সমস্যার সমাধান আপনি ওই ইএমআইয়ের মাধ্যমে পারবেন। আপনি যখন ইএমআই 3টে ইনস্টলমেন্ট যখন পেমেন্ট আপনি জমা দিতে আসবেন, তখনও আপনার থেকে ভিজিট নেওয়া হবে না, কিচ্ছু না, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কিন্তু সহযোগিতা করা হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে অন্ধকারে থাকবেন না। কারোর কাছে দেখিয়েছেন, পয়সার অভাব, আপনি পারেননি,
একবার যদি মনে করেন তাহলে এসে যোগাযোগ করুন। বুকিং নম্বর এখানে যাচ্ছে। বিভিন্ন চেম্বারের ডিটেলস আপনাদের কাছে পাবেন। প্রতি মঙ্গলবার দিনকে সোয়াবাজার চেম্বারে বসা হয়, বুধবার দিনকে বসা হয় গড়িয়াহাট ভাগ্যচক না ব্যারাকপুর চেম্বারে, আর বৃহস্পতিবার বসা হয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্রে। আর বিভিন্ন চেম্বার আছে। আপনারা মনে করছেন অন্ধকার থেকে বেরোতে চাইছেন, ভালো জ্যোতিষীর হাত ধরে আপনাদের জীবনে পরিবর্তন চাইছেন, তাহলে বুকিং নম্বর যাচ্ছেন, যোগাযোগ করতে পারেন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।